তাহলে আজকে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের অরবিটে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে অথবা এল ও এম এর মানের ভিত্তিতে কী বের করবো আমরা অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করবো, তাই না? তাহলে এখানে কে এল এম এন শেল, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এম আর এন শেল বলে। এম শেল বলতে আমরা কী বুঝি? তৃতীয় কক্ষপথ। আর এন শেল বলতে আমরা কী বুঝি? চতুর্থ কক্ষপথ, তাই না? তাহলে আমাদের যেহেতু এন শেল বলছে মানে 4 নম্বর কক্ষপথ। যদি এন শেলের কথা বলে বা শেল উল্লেখ করে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করতে বলে তাহলে আমাদের এন, এল, এম এবং এস চারটাই ব্যবহার করব। আর যদি এল আর এম এর বলে তাহলে ওকে এন, এল, এম ব্যবহার করব। কথা বুঝছো? তাহলে যদি এল ও এম এর মানের কথা বলে তাহলে কী করবো? এন, এল আর এম এর মানের ভিত্তিতে আমরা কাজ করবো। তাহলে দেখো এখানে কী লিখবা? এন শেল বা চতুর্থ কক্ষপথে অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা, অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয়। তাহলে একটা বক্স করে ফেলি আমরা। ওকে, তাহলে এখানে দিবা এন এর মান। কিসের মান? এন এর মান হচ্ছে কত? 4। এন এর মান কত? যেহেতু এন শেল, এন এর মান অবশ্যই 4 হবে। আর এন এর মানের অনুযায়ী আমরা এল এর মান পাবো। কিসের মান পাবো? এল এর মান কি বলো? 0 থেকে n-1 পর্যন্ত, তাই না? এন এর মান কি 0 থেকে 1-1 পর্যন্ত। তাহলে আমাদের যদি n4 হয় তাহলে এল এর মান কি পাবো আমরা? এন যদি 4 হয় তাহলে আমরা যেতে 0 থেকে n-1 পর্যন্ত হচ্ছে কার মান? এল এর মান। তাহলে এন এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে 4 - 1 মানে কত? 3। কত? তাহলে 0 থেকে 3 পর্যন্ত, তার মানে কি দাঁড়াচ্ছে? 0, 1, 2, 3, 4টা মান। কয়টা মান? তার মানে এন যদি 4 হয় এল 4টাই মান পাবো। তবে শুরু হবে কি থেকে? 0 থেকে। কি থেকে? 0 থেকে। 0, 1, 2, 3। তাহলে এল এর মান পেলাম। এখন হচ্ছে এম এর মান। কার মান? এম এর মান। এম এর মানটা হচ্ছে কি 0 থেকে +-এল, 0 থেকে +-এল এর মান। তার মানে আমাদের এখন দেখি এই মানটা বলো কি হবে। ইমতিয়াজ কি হবে? 0 থেকে +-এল, এল এর জায়গায় আমরা যদি কী বসাই? 0 বসাই তাহলে 0ই তো পাবো। কী পাবো? তাহলে আমরা এই মানটা পাবো 0। এই মানটা পাবো 0। 1 যদি হয় তাহলে 1 এর জন্য এম এর মান পাইলাম কয়টা? আমরা কয়টা? 3টা মান। তার মানে যদি আমরা এল এর জায়গায় 1 বসাই, 0 থেকে 1 মানে 0 + 1 - 1, 0 + 1 তাহলে -1, 0 + 1। এবার আসো যদি আমাদের 2 হয়, কি হয়? 2 হয় তাহলে কি হবে? তাহলে সেমভাবে যদি আমার এল এর জায়গায় 2 বসাই, 0 থেকে +-2, তার মানে 0 থেকে +-2 মানে কি বলতে পারি? -2, -1, 0 + 1 + 2। তাহলে দেখো -2, -1, 0 + 1 + 2। আর 3 এর জন্য কী হবে? সেমভাবে 0 থেকে +-3, -3, -2, -1, 0 + 1 + 2। ওকে, তাহলে আমরা জেনে গেলাম এল এর মান, এম এর মান। এখন হচ্ছে এস এর মান, মানে কোয়ান্টাম সংখ্যা। এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা এস এর মান। কার মান? যদি আমাকে এল আর এম এর মানের কথা বলে আমার এস এরটা উল্লেখ না করলেই হবে। আর যদি বলে কোয়ান্টাম সংখ্যা তাহলে 4টাই উল্লেখ করো। ওকে, অথবা দিলেও কোনো সমস্যা নাই। তাহলে এস এর মান 0 মানে কি বোঝায়? এস অরবিটাল বোঝায়। কি বোঝায়? তার মানে একটা 0 মানে একটা অরবিটাল বোঝায়। তার মানে একটা +-হাফ, একটা +-হাফ। আর যেহেতু 1 এর জন্য 3টা এম এর মান সম্ভব, তার মানে 3টা অরবিটাল সম্ভব। তার মানে 3টা +-হাফ। কয়টা? 3টা +-হাফ। একটা +-হাফ মানে একটা অরবিটাল। তাহলে এখানে কি হবে? মোট 5টা আছে, 5টা +-হাফ। এখানে আছে 7টা, 7টা +-হাফ। তাহলে হয়ে গেল আমাদের অরবিটালের টোটাল স্পিন কোয়ান্টাম অরবিটালের সংখ্যাটা আমরা বের করলাম। এখন জাস্ট মোট কয়টা সেটা আমরা দেখতে পাই এখানে থেকে। তাহলে মোট অরবিটাল কয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি? 7, 5, 12, 12 × 4 = 16। কয়টা?
এই 16টা মোট অরবিটাল পেলাম আমরা। আর এখানে ইলেকট্রন সংখ্যাটা আমরা চাইলে এখানেই বের করে ফেলতে পারি, অথবা এটা একটা এমসিকিউ এর মতো আসে। হ্যাঁ, এটা এমসিকিউ আসে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, এই জন্য আমরা কথাটা একটু আলাদা করে যদি লিখি ভালো হয়। ওকে, তাহলে এই ঘরটা সাপোজ আমরা ইউজ করলাম না। ওকে, এটা চাইলে আমরা এখানে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি, কিন্তু আমরা এখানে না লিখে, যেহেতু এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ একটা লাইন, তাই আমরা লিখবো আমরা জানি, লেখা আমরা জানি একটি অরবিটালে ইলেকট্রন থাকে কয়টি? 2টি। সুতরাং 16টি অরবিটালে ইলেকট্রন থাকে 2 গুণ 16 বা 32টি। কয়টি? 32টি। পারবো? সেম ওয়েতে যদি তোমার তৃতীয় কক্ষপথের কথা বলতো, তুমি 0 1 2 2 পর্যন্ত আসতা, তাই না? বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে আমার 4 নম্বর কক্ষপথের জন্য আমরা 3 পর্যন্ত কাজ করেছি, আমার অরবিটাল এসে 16টা। যদি আমরা 3 নম্বর অরবিটালের জন্য কাজ করতাম, অরবিটাল আসতো কয়টা? 8টা না 9টা? কয়টা? 9টা। তাহলে 9 দুগুণা 18টা ইলেকট্রন থাকবে। কয়টা? সবাই ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, লেখো তাহলে আমাদের যেই বিষয়গুলো আমরা পড়লাম, যেমন হুন্ডের নীতি, আউটবাউ নীতি, পাওয়েলের বর্জন নীতি, কোয়ান্টাম সংখ্যা, এই সব কিছু মিলে বোর্ডে একটা সৃজনশীল আসবে। ওকে, আর একটা আসবে দ্রাব্যতা নিয়ে, দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতা, সেই পার্ট নিয়ে আমরা নেক্সট আলোচনা করবো। এখন এইটুকু যে পড়লাম, এটার উপর আমরা একটা এমসিকিউ করি। ওকে, এমসিকিউগুলো আমরা একটু দেখি। ও আবার কি বলেছে? আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক, এই সব কিছু মিলিয়ে এই পার্টের কাজটা আমরা এখন করে ফেলি। লিখছো এটা? দেখা শেষ? আমরা গুণগত রসায়ন এমসিকিউ, আমরা এটা অ্যাডমিশনের এমসিকিউগুলো সলভ করতে যাচ্ছি, ঠিক আছে? কারণ এখন যতটুকু সময় আছে দ্রাব্যতা ঢুকতে পারো না, ওইটা ঢুকলে আমি এটা লেন্দি করবো না, এটা একসাথে শেষ হয়, সেই জন্য ওই কাজটা করবো। তাহলে এখন আমরা যাচ্ছি পার্ট 1-এ। ওকে, পার্ট 1-এ আমরা কি দেখতে পাই? দেখো, অ্যাডমিশনের এমসিকিউ পার্ট 1-এ আমরা দিয়েছি কোন মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। বলো তো আস্তে, কি আছে? মৌলগুলো বলো। একটু আগে আমরা পড়েছিলাম না, ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম, সিলভার, তাই না? এই তো। আচ্ছা, তাহলে এরপরে নেক্সট কোয়েশ্চেন কি আসছে? দেখো, সোডিয়াম আয়নে ইলেকট্রনের সংখ্যা কত? সোডিয়াম আয়নে Na+, তার মানে 11 ছিল, একটা ইলেকট্রন সে ত্যাগ করলে হবে 10টা। দেখো, মেডিকেলে চান্স পেয়ে গেছে 2019 সালে। আচ্ছা, এরপরে আসো, কোন পরমাণুগুলোর সর্বশেষ কক্ষে একই সংখ্যক ইলেকট্রন আছে, মানে আইসো ইলেকট্রনিক, তাই না? সেই ব্যাপারটাই চিন্তা করে দেখো তো, কাদের সর্বশেষ কক্ষপথে সেম ইলেকট্রন আছে, খুঁজে বের করো। 3 নাম্বার, পটাশিয়াম, সোডিয়াম, হিলিয়াম, বেরিলিয়াম। দেখো, হিলিয়াম আর বেরিলিয়ামে তো S2, তাই না? তাহলে এটা, আর পটাশিয়াম আর সোডিয়াম কি? S1, তাই না? এটা হচ্ছে 4s1 শেষ কক্ষে, এটা হচ্ছে শেষ কক্ষে 3s1, আর এটা 2s2, এটা 1s2, এটা 2s2। তাহলে কি সেম হলো? না। তাহলে সেম কোথায়? সেমটা খুঁজে বের করো। লাস্টে দেখো, এটা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, 3s1 শেষ কক্ষে একটা আছে। পটাশিয়ামের কত? 4s1 শেষ কক্ষে একটা আছে। এটা ক্রোমিয়ামের কি? 3d5, 4s1, 3d5, তাহলে শেষ কক্ষে কয়টা আছে? একটা আছে। কপার কি? 3d10, 4s1, একটা আছে। তাহলে আনসার হচ্ছে এটা। আবার এটা আনসার হবে না কেন? কারণ সোডিয়াম পটাশিয়ামে তো একটা, ক্যালসিয়ামের জিঙ্কে তো 2টা শেষ কক্ষে, তাই না? তাহলে আনসার কোনটা হবে? গ। তাহলে এই ক্রোমিয়াম আর কপারকে আমি বারবার রেখেছি, কারণ যাতে তোমরা না ভুলে যাও, এইটা যে গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্ট্যান্ট। কোন মৌলগুলোর বহিস্থ ইলেকট্রন বিন্যাস একই, মানে শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস কি? সেম। তাহলে দেখো তো এখানে কোন মৌলগুলোর 3d4, 4s2। আর এখানে, আচ্ছা, এটার সাথে এই কোয়েশ্চেনটা একটু ভুল আসছে, এটা বাদ দিলাম, এটা ভুল আসছে কোয়েশ্চেনটি। এরপরটা দেখো, কোন মৌল বা আয়নে সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন আছে, মানে বিজোড় ইলেকট্রন আছে? কি আছে? বিজোড়। একটু আগে আমরা হুন্ডের নীতি পড়েছিলাম না? কোবাল্ট যদি আমরা চিন্তা করি, কোবাল্ট মৌল বলেছে বা আয়ন বলেছে কেন? এই যে 2টা আয়ন দিয়েছে, একটা মৌল দিয়েছে, তাই না? কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত?
27 না, 27, তাহলে 3p6 যদি আমরা 3p6 পর্যন্ত যাই 18 হয়, আর থাকে ওইটা 9টা, তাহলে 4s2 3d7, 3d7, তাহলে ডিতে যদি আমরা 5টা ইলেকট্রন দেই, তার মানে আরও দুইটা যদি আমরা 2টা ইলেকট্রন দিয়ে দিই, থাকে কয়টা বিজোড় ইলেকট্রন? 3টা না? কিন্তু ম্যাঙ্গানিজ 2+, ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা তো 25, কত? 2টা ইলেকট্রন যদি চলে যায়, তার মানে 4s2 এর 2টা যদি চলে যায়, থাকে কি 3d5 না? তার মানে 5টার মধ্যে 5টা ইলেকট্রন যায়, তার মানে 5টাতে যদি 5টাই পেয়ে যায়, তাহলে এটাই বোঝাই যাচ্ছে এটাই আমার আনসার হবে, তাই না? কারণ ক্রোমিয়াম 3+ মানে কি, তার 4s1 এর একটা চলে যাবে আর 3d5 এর 2টা চলে যাবে, তা থাকবে 3d3। তাহলে ক্রোমিয়াম 3তে আমরা দেখি 3টা বিজোড় ইলেকট্রন, কয়টা? 3টা। আর এই ক্ষেত্রে আমাদের কটা ছিল? ম্যাঙ্গানিজে 5টা, তাহলে আনসার কোনটা? ম্যাঙ্গানিজ। এটা ওকে, ফাইন। রাজশাহী ইউনিভার্সিটি 2019 আসছে। দৃশ্যমান আলোর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কোনটা? বেনি আসহ কলা, তাই না? তাহলে কোনটা হবে এখানে? নীল কেন বলছো? লাল। 380 থেকে 780 পড়ছো না?